সুন্দর করে সাজুগুজু করে ফিটফাট হয়ে বাফেটে চলে গেলাম। কোন বাফেট গেলাম যেখানে এত টাইপসের কেক, এত টাইপসের প্রিমিয়াম খাওয়া দাওয়া, ভরপুর মজাদার মজাদার খাবার, সাথে ছিল লাইভ সেকশন এবং খুবই সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন, সবকিছু মিলিয়ে কোন জায়গায় সে সবকিছু নিয়ে আজকের আমার এই ব্লগটি। তো চলুন দেরি না করে স্টার্ট করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মুস্কান সাব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ধানমন্ডি 10-এর এতে যে রূপায়ণ প্লাজা আছে তারই অপোজিট সাইডে গ্র্যান্ড লঞ্চ বাফেটের বিল্ডিংটা রয়েছে, যেটা লেভেল 5-এর মধ্যে অবস্থিত। তো গ্র্যান্ড লঞ্চ বাফেটের মধ্যে যাওয়ার পরেই দেখলাম খুবই সুন্দর তাদের ইন্টেরিয়র ছিল। আমরা বেশ কিছুক্ষণ আগে গিয়েছিলাম, তাই গিয়ে দেখলাম যে বাকি গেস্টরা আসে নাই, আমরাই প্রথম ছিলাম। তো খুব সুন্দরভাবে ভিডিও নিতে পারছিলাম। তো এই তো সব আইটেমই আমি আপনাদেরকে দেখাবো আস্তে ধীরে। ফার্স্টে আপনাদেরকে প্লেসটা দেখিয়ে নিচ্ছি। এটার পরে আরও অনেক জায়গা ছিল, আপনারা চাইলে এখানে অনুষ্ঠান বা অনেক কিছুই করতে পারবেন। তো যাই হোক, অনেক সুন্দর ছিল পরিবেশটা, ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল। তো এই তো আমি আপনাদেরকে সিটিং ক্যাপাসিটিটাও একটু দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটু সুন্দর করে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমরা সবাই যে যার মতো, আমরা অনেকজন মিলেই গিয়েছিলাম, ফ্যামিলি মিলে। তো এরপর সেখানে একটু অনেক সুন্দর সুন্দর মিরর পেলাম, মিরর প্লে একটু মিরর স্ন্যাপ নিলাম। এবার নিতেই আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম লাঞ্চ টাইম, ডিনার টাইম এবং রিফিল টাইমটাও সেখানে দেওয়া ছিল। তো এরই মাঝে দেখলাম যে সব খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের খাবারের আইটেমগুলো এবার একটু দেখে নেওয়া যাক। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই তো ফার্স্টেই রয়েছে হচ্ছে স্যুপের সেকশনটা অ্যাপিটাইজারের মধ্যে। তো এখানে ছিল হচ্ছে থাই স্যুপটা খুবই মজার ছিল। এখানে চিকেন, প্রন সব কিছুই দেওয়া ছিল। এরপর আজকে যেহেতু অফ ডেতে আমরা গিয়েছিলাম, আজকে স্পেশাল আইটেম ছিল হচ্ছে বিফ হালিমটা আমার ট্রাই করা হয় নাই, তবে আমার খালামুনির আম্মুরা টেস্ট করে বললো খুবই মজা ছিল। এরপর রয়েছে ক্রিম অফ মাশরুম স্যুপ, যেটা আমি টেস্ট করে আপনাদেরকে রিভিউটা দিব। তো এরই সাথে রয়েছে মেন কোর্সের মধ্যে রয়েছে থাই ফ্রাইড রাইস, যেটা খুবই মজার ছিল। তারপর ছিল ফ্রাইড চিকেন উইংস, যেটাও টেস্টও খুবই মজার ছিল। এরপর ছিল ক্র্যাব চিলি ফ্রাই। এরপর ছিল সুইট চিকেন চিলি। এরপর রয়েছে চাইনিজ ভেজিটেবল। এরপর ছিল প্রন গার্লিক উইথ মাশরুম সস, যেটার টেস্ট আমার কাছে এভারেজ লেগেছে। তারপর ছিল মাটন দম বিরিয়ানিটা খুবই মজার ছিল। এরপর ছিল ফিশ ডুপ পিজা, এটা আসলে আমার কাছে একটু ভালো লাগে নাই, কেমন যেন একটু ফিশের টেস্টটা ছিল। তো এরপর ছিল মিক্সড ভেজিটেবলস। আর আজকের স্পেশাল আইটেম ছিল তাদের বাফেটের মধ্যে বিফ চুই ঝাল। তারা এক এক দিন এক এক টাইপের বিফ আইটেম করে থাকে। তো এই চুই ঝালটা খুবই মজার ছিল। তারপর রয়েছে চিকেন লাজানিয়া, এটা চিজে এত ভরপুর ছিল, এত মজা ছিল, আজকে শো স্টারই হচ্ছে এটা আমার কাছে। তো এরপর আরেক সাইডে ছিল এগ ফ্রাইড নুডলস, যেটা আমি টেস্ট করিই নাই। তারপর ছিল হচ্ছে পাস্তা, এটার টেস্ট ভালো ছিল না, এটার ভালো রিভিউ দিব না আমি। তারপর ছিল হোয়াইট সস পাস্তা, এটা মোটামুটি ভালোই ছিল। এর সাথে ছিল সটেড ভেজিটেবল। এরপর ছিল ডাল তারকা। আসলে সব আইটেম ট্রাই করা হয় না, তবে দেখানো ট্রাই করেছি আপনাদেরকে। আরেক সেকশনে ছিল হচ্ছে চিজ পাউরুটি দিয়ে একটা কি যেন ছিল, আসলে নামটা আমি ভুলে গেলাম। তারপর ছিল স্যান্ডউইচ, অনেক টাইপসের সালাদ, সুশি। তারপর হচ্ছে যে ফ্রুট সালাদ ছিল, যেটা আমার কাছে ভালো লেগেছে। তারপর অনেক টাইপসের সালাদ, অনেক টাইপসের বিনস, আচার, সস এবং ফ্রুটস। আর সাথে ছিল হচ্ছে ড্রাগন ফ্রুটসের জুস অ্যান্ড ছিল হচ্ছে চাটা হচ্ছে ব্ল্যাক টি, দুধ চা না, সেটা হচ্ছে ব্ল্যাক টি, রং চা যেটা। তো এই তো স্যালাড সেকশনটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর দেখাবো আমার মোস্ট ফেভারিট সেকশন, ডেজার্ট সেকশন। এই ডেজার্টের ভিডিওটা তো আমি আগেই আমার চ্যানেলে অথবা পেজের মধ্যে আপলোড করে দিয়েছি। চলুন তাহলে এবার দেখে আসি। রয়েছে শাহি টুকরা, তারপর এটা যেন কি নাম ছিল, এটা নামের লেবেলটাই পাচ্ছিলাম না। তারপর ছিল রাইস পুডিং, এর সাথে ছিল হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এরপর ছিল আরেকটা জেলি টাইপের কিছু, এটাও হচ্ছে আরেকটা জেলি, এটাও হচ্ছে আরেকটা জেলি। আসলে এগুলোর নাম আমি দেখতেই পাচ্ছিলাম যে লেভেলটা কোথায় ছিল। তারপর ছিল একটা কেক, যেটা খুবই মজার ছিল, খুবই মজা। তারপর ছিল রেড ভেলভেট পেস্ট্রি, এটাকে পেস্ট্রি না, এটাকে আমি জেলি টাইপের কিছু একটা বলবো। তারপর ব্রাউনিজও ছিল, উম্মে আলী এবং
গোলাপ জামুন ছিল। গোলাপ জামুনের টেস্টটা তো বেস্ট বেস্ট বেস্ট, সেটার রিভিউ আমি আপনাদেরকে একটু পরে দিচ্ছি। তারপর আরেকটা হোল কেক ছিল, তারপর সেমাই ছিল। এরপর রয়েছে বাসবৌসা, যেটাকে বলা হয়, জানি না এটা কি, এটা টেস্ট একটু ভালো লাগেনি। তারপর ছিল কুনাফা, তারপর ক্যারামেল পুডিং ছিল, এর সাথে ছিল আরেকটা টাইপের জেলি এবং পেস্ট্রিজ। তো সব মিলে ওভারঅল খুবই ভালো আইটেম ছিল। এরপর আমার সব মেইন কোর্স অ্যাপিটাইজার দেখানোর পরে এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাইভ সেকশনটা। লাইভ স্টেশনের মধ্যে তাদের কি কি আছে দেখে আসি। তো ছিল হচ্ছে সেখানে চিকেন, তারপর উইংস, ভেজিটেবলস, চিকেন স্টেক, ফিশ, ক্র্যাব অ্যান্ড তাদের একটা স্পেশাল ফ্রাইড রাইস ছিল, আর সাথে কিছু সস ছিল। তো এরপর সেখানে কাবাব সেকশনে ছিল হরিয়ালি কাবাব, মালাই কাবাব এবং স্পাইসি কাবাবটাও। তারপর ছিল ফুচকা আইটেমের মধ্যে ঘুগনি, অনেক টাইপের টক ছিল, মিষ্টি টক, তেঁতুল টক, দই টক, তো সব মিলে অনেক আইটেম ছিল। তো এরপর সেখানে রয়েছিল পিঠার সাইড। তো পিঠা একটু পরে আমাদের স্টার্ট হবে। তো এর আগে আমরা একটু পিৎজা দেখে আসি। সেখানে পিৎজাটা খুবই মজার ছিল। বাইরের যে নর্মাল পিৎজা বার্গ অথবা পিৎজা হাটের যে পিৎজা থাকে সেটার সাথে আমি সেটাকে কম্পেয়ার করবো, খুবই মজা। তো ফার্স্টেই আমি নিয়ে নিলাম হচ্ছে আমার অ্যাপিটাইজার। সেখানে নিলাম অন্তন উইংস, দেন ফ্রাইড পটেটো অ্যান্ড ক্রিম অফ মাশরুম স্যুপ অ্যান্ড লাজানিয়া। তো আমি ফার্স্টে ডেজার্টও নিয়ে নিয়েছিলাম। তো ফার্স্টে আমি একটু ড্রিঙ্কস খেলাম, খেয়ে এবার আমি একটু সব কিছু একটু একটু করে ট্রাই করব। সেটা চিকেন চিজ লাজানিয়াটা খুবই মজার ছিল, বেস্ট এক কথায়। চিজের পরিমাণ খুবই ভরপুর ছিল, আর পিৎজাতেও খুবই ভালো চিকেন অ্যান্ড চিজ ছিল। তো যাই হোক, আমি আবারও নিয়ে নিলাম। এবার একটু খাওয়া দাওয়া করে মাশরুম স্যুপটাও খুব মজা ছিল, সেটা আমি খেতে দেখাইতেই পারি নাই। তো এরপর আবার একটু ফ্রাইড রাইস, তেহারি অ্যান্ড প্রন, দেন চিলি চিকেন অ্যান্ড থাই স্যুপ নিলাম। তো স্যুপটা দেখতেই পাচ্ছেন, ধোঁয়াও বের হচ্ছে স্যুপ দিয়ে, এত গরম ছিল আর মজাও ছিল। তো এই তো এগুলা খেয়ে এবার একটু ড্রাগন ফ্রুটের জুস নিলাম, যেটা মনে হচ্ছিল যে পানির মধ্যে চিনি মিক্স করে রেখে দিয়েছে, একটু ভালো না। তো এরপর একটু টায়ার্ড হয়ে গেলাম, খেতে খেতে পেট ভরে গেল। একটু বসে বসে একটু ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম, সবাই সাথে একটু গল্প করছিলাম। এরপর এগুলা করতে করতে এবার চলে গেলাম ডেজার্ট সাইটের মধ্যে। তো ডেজার্টের ভিডিওটা তো আপনারা আগেই দেখেছেন, তাও আমি আমার এই ভিডিওটার মধ্যে অ্যাড করে নিচ্ছি। সেখানকার ডেজার্টগুলো খুবই প্রিমিয়াম ছিল, যেগুলোর টেস্ট অন্যান্য বাফেট থেকে খুবই মজার ছিল। তো আমি তো আমার মন মতো সবগুলো ডেজার্ট নিলাম, তবে আমি সবগুলো খেতে পারি নাই, আমি আমার ফ্যামিলি মেম্বার্সদেরকেও নিয়ে খেয়েছি। তো সবগুলো আইটেম আমি একটু একটু করে নিলাম। তো এই গোলাপ জামুনটা যে এত মজার ডেজার্টের মধ্যে, এটা হচ্ছে যে ফার্স্ট। আর মেন কোর্সের মধ্যে অথবা অ্যাপিটাইজারের মধ্যে হচ্ছে যে চিকেন লাজানিয়াটা। তো এই তো আমি এবার ডেজার্টগুলো ট্রাই করছি, সবগুলো ডেজার্টই খুবই মজা ছিল, খুবই প্রিমিয়াম ছিল তাদের ডেজার্ট আইটেমগুলো। আর বাফেটের মধ্যে ডেজার্ট আইটেম ভালো না হলে আসলে ভালোই লাগে না। তো আমি খুবই মজা করে খাচ্ছিলাম। এবার খেতে খেতে একটু বসে আবারও একটু চলে আসলাম আপনাদের মাঝে আমার একটু রং ঢং নিয়ে। তো যাই হোক, কি করবো আসলে, বসে বসে সবার সাথে গল্প করতে করতে একটু সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম। তো এরপর চলে গেলাম লাইভ স্টেশনের মধ্যে তাদের লাইভ আইটেম খাওয়ার জন্য। সব আইটেম তো আসলে খাওয়া হয়ই না। তো সেখানে দেখলাম যে একটু পিঠাও ভাজা হচ্ছিল, যেটা আগে আমি দেখাতে পারি না কিন্তু বলেছিলাম। সেখানে পুলি পিঠা ছিল, চিতই পিঠা ছিল, হাঁসের মাংস ছিল এবং লইট্টা ফ্রাইও ছিল, আরও অনেক আইটেম ছিল। তো এখান থেকে আমি একটু ফ্রাইড রাইসটা নিয়েছি, চিকেন স্টেক নিয়েছি এবং কাবাবগুলো নিয়েছি। এই ফ্রাইড রাইসটা আমার কাছে একটু ভালো লাগেনি, বাট থাই ফ্রাইড রাইসটা খুবই মজার ছিল। তো কোনো মতে এটাও একটু খেয়েছি। তারপর দেখলাম যে ডোসার আইটেমও আছে। তো এই তো আম্মু ডোসা নিয়ে আসলো, সাথে একটা নারিকেলের চাটনি ছিল। আবার খালামুনিরা নিয়ে আসলো ডোসা এবং হাঁসের মাংস। তো সবাই যেটা যেটা খাচ্ছিল আমি তাদেরটা নিচ্ছিলাম, কারণ আমার পক্ষে এত আইটেম খাওয়া সম্ভবই না। তারপর রামেন নিয়ে আসলো আমার ভাবি, সেটারও আমি একটু ক্লিপ নিলাম। আমি খাইনি তাই আমি রিভিউ দিতে পারছি না। সেখানকার পেয়ারা ভর্তা এবং ফ্রুট স্যালাডটা খুবই মজার ছিল, সেটা আমি খেয়েছি। এই তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার চ্যালেঞ্জার পার্টনার আপনাদেরকে হ্যালো দিয়ে দিয়েছে, আপনারা সবাই ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। টাটা এভরিওয়ান।